এই যে আমাদের এইখানে এসে কাজ হচ্ছে প্রোডাক্টটা ওপেন করার পরে টাইটেলটা চেক, টাইটেল আছে কিনা দেখা, ডিসক্রিপশনের মধ্যে এই স্পেসটা মুছে দেওয়া, এটা দেখা এখানে তথ্য আছে কিনা, এরপরে এই যে ডান পাশে গ্যালারির মধ্যে পিকচার আছে কিনা, তারপর এইখানে মেন পিকচার আছে কিনা, ঠিক আছে। এরপর নিচে চলে আসবে একবারে, এটা দেখার পরে নিচে আসে এই যে যে ভেরিয়েশন সেকশন, এই যে যে এখানে যে অপশন সেখান থেকে ডাইরেক্ট ভেরিয়েশনে চলে আসবে। আসার পর প্রথমেই সর্বপ্রথম আপনার কাজ যদি এখানে অনেকগুলো পেজ থাকে, এখানে মাত্র 11টা ভেরিয়েশন আছে তাই এক পেজেই দেখাইছে, না হলে অনেকগুলো পেজ আসবে। তো যদি এরকম হয় তাহলে আপনি এখান থেকে যখন বাল্ক অ্যাকশন দিয়ে চেঞ্জ করবেন, তারপর অবশ্যই প্রত্যেকটা পেজে যেয়ে দেখতে হবে যে প্রত্যেকটা পেজ থেকে চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। অনেক সময় নাও হতে পারে প্রত্যেকটা পেজে, তাই প্রত্যেকটা পেজে ঢুকে আপনার বাল্ক অ্যাকশন দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা সেন্স করতে হবে। হ্যাঁ। তো আপনি এখানে এসেই প্রথমে কি করবেন, বাল্ক অ্যাকশনে ক্লিক করে আগে স্টকটা জিরো করবেন। স্টকে ক্লিক করবেন, ক্লিক করলে অপশন আসবে, এখানে জিরো দিয়ে ওকে দিবেন, দিলে জিরো হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, ম্যানেজ স্টকটা উঠাই দিবেন। এই ম্যানেজ স্টক এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক এটা লোড নেবে, লোড নিয়ে ম্যানেজ স্টক উঠে যাবে। তৃতীয়বার কি করবেন, তৃতীয়বার বাল্ক অ্যাকশনে ক্লিক করে এই যে স্ট্যাটাস ইন স্টক, সেটা স্ট্যাটাস ইনস্টল। হ্যাঁ, প্রথমে স্টক জিরো, তারপর ম্যানেজ স্টক উঠাবেন, তারপর স্ট্যাটাস ইন স্টক স্ট্যাটাস করবেন। স্ট্যাটাস। ব্যাস, তাহলে মেন আমাদের কাজই ওই প্রথমে আমরা এখানে আসবো, ম্যানেজ স্টক ওঠানোর আগে এখান থেকে সব মুছে এই দেবো। স্কিউটা কি অটোমেটিক ভাবে যাবে না না? এসকিউটা অটোমেটিকভাবে যাবে না। এটা এই শুধু এইটুকু কাজ, এই ম্যানেজ টেক আর ইন স্টক দিয়ে আপনি এরপরে এর মধ্যে ঢুকে ঢুকে এসকিউটা মুছে দিবেন। এবার সঠিক প্রাইসটা এখানে দিতে হবে। তাহলে হোয়াইটের প্রাইস কত, আমরা ক্যালকুলেট করলাম কত হোয়াইটের প্রাইস, এই যে 21.73। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে একুশ ডাবল পয়েন্ট ক্লিক করে একুশ সেভেন নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন রাইট, এই হচ্ছে আমাদের কাজ। এরপর এটা শেষ, এই যে দেখেন এসকিউ মুছে দিচ্ছি কিন্তু ঝাপসা থেকে গেছে, সমস্যা নেই, আমরা সেভ দেওয়ার পরে তখন এখানে যে মেন এসকিউটা আমরা বসাইছি ওই এসকিউ চলে আসবে না, সমস্যা নেই। আপনি শুধু ইনশিওর করবেন যে আপনি মুছে দিচ্ছেন। তারপর আপনি এটা বন্ধ করবেন, করে দ্বিতীয়টা খুলবেন, অবশ্যই খেয়াল করবেন কোনটা করতেছেন আর কোনটা শেষ হচ্ছে। যখন বাল্ক অ্যাকশনে চেঞ্জ করবেন, তারপর যখন এগুলো চেঞ্জ করতে যাবেন তখন একবার চোখ দিয়ে দেখে নেবেন যে এই ম্যারেজ স্টক ওঠানো আছে কিনা, ইন স্টক আছে কিনা, আছে কিনা। দেখে নেবেন। ওখানে হাত দেওয়া ওখানে দেখে নেবেন জাস্ট। এবার এসকিউটা মুছবেন আগে ঢুকেই, তারপর প্রাইস, এটা ব্লু কালার, চলেন ব্লু কালারের প্রাইস কত দেখে আসি। ব্লু ব্লু এইটাই, ওটা করবো। ওটা এই যে কি ব্লু। রকমটা? আপনি এখান থেকে পিকচার দেখে, এই যে এখান থেকে পিকচার দেখে আসলেন, এই যে হ্যাঁ। ব্লু, ব্লু কত 6.16, কপি করলেন ডলার চিহ্ন বাদে, ঠিক আছে, শুধুমাত্র টেক্সটটা কপি করবেন। এটাও কত 16, তাহলে 21.56 কপি করলেন। আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যেন অবশ্যই গুণ যেটা করতেছেন সেটা যেন ঠিক ঠিক হয়, যে 6 আছে 10% গুণ করতেছেন সেটা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। এরপর এখানে প্রাইস নিয়ে আসে 9 বসালেন, ব্যাস। আবার এটা বন্ধ করলেন, 3 নাম্বারটা এবার আচ্ছা। এটা কি, স্কুটার চেঞ্জ করে পরে করবো না? আগে স্কিল চেঞ্জ করবেন ঢুকে, না হলে মনে থাকবে না। তারপর প্রাইস, তো আপনার চেঞ্জ করার পরেও ওটা ওদের থাকে না? হ্যাঁ এটা ঝাপসা থাকে। আপনি এই সেভ দেওয়ার পরে পাবলিশ বা ড্রাফট, সেভ ড্রাফট দেওয়ার পরে বা এইখানে হ্যাঁ, সেভ দেওয়ার পরে, যেমন এইগুলো সব যখন শেষ হয়ে যাবে এগুলো সব, তারপর আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তখন কি হবে? সেভ চেঞ্জে ক্লিক করলে তখন দেখেন, এই যে দেখেন এখন ওই সঠিকটা চলে আসে, ঠিক আছে। ডাইরেক্ট কপি পেস্ট করে নাকি? তো তারপর এটা কত, এটা কি, এটা হচ্ছে এই যে ওই কালার, এই কালার, এই যে কালারের সাইজ 623, এনে 623ই ছিল, দেখ এই প্রাইসটা নিয়েই 623 এনে 21.80, 21.89, ঠিক আছে। এরপর পিঙ্ক, পিঙ্কও 23, তো 21.89 হবে। 623, এটা 6.3, এটা কয়েক সেন্ট কম বেশি হবে, এটা খুবই যন্ত্রণা।
এটা 8 9। এখানে দেখেন ভাই সবগুলো হচ্ছে আপনার এই যে 23, বুঝলে? আপনি এখানে বুদ্ধি খরচ করতে পারেন। 23 কত হচ্ছে? 21। ওর পরে হয়তো কোনোটা কয়েক সেন্ট কম বেশ হচ্ছে। এই 21.4 আছে। তো আপনি যদি এইটা নিয়ে যান, আমি কিন্তু ওইখানে দেখতেছি, তার কারণ এইখানে এইখানে যে প্রাইসটা দেখাচ্ছে ওইখানেও সেই প্রাইসটা দেখাচ্ছে। তাইতে আমি ওইখানকার প্রাইস ফলো করতেছি, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু এখানে খেয়াল করবেন। কি জন্য আমি বলতেছি, এখানে দেখেন এটা কত, ঠিক আছে? এখানে কফি কালার, ঠিক আছে? চলুন কফি কালারটা দেখি। এই যে কপি কাটা দেখেন 6.04, এখানেও 6.04 আছে। তাই আমি সহজে করার জন্য এখান থেকে নিচ্ছি। এখানে যদি সুন্দর চার দেন, মাত্র কয়েক সেন্ট চেঞ্জ হয়েছে, তাহলে কি হলো শেষ বেশ? আপনি এখানে সেই 21 বসায় আপনি এখানে একটু চেঞ্জ করে দিলেন কয়েক সেন্ট। দেখি আমি পরেরটা দেখান। এটা আবার 4 আছে, তো সেক্ষেত্রে তো আবার আলাদা হবে। আলাদা। 4 আছে, তাহলে 4 পর্যন্ত আসলে কি হবে? 5 গুণ হবে, তাই না? 3 থেকে 6, তিন 5 থেকে গুণ। ছয় পাঁচ। হ্যাঁ, এক থেকে দুই দশ। হ্যাঁ, তো এবার আমরা তাহলে এখানে 5 গুণ দিলাম, কিন্তু দিয়ে 0.5 ছিল, আমরা এখানে 9 দেবো। হ্যাঁ, 0.9 না দিয়ে আমরা 9 ব্যবহার করবো, বুঝলে? এরপরে গ্রিন দেখেন এটা 6, তাহলে 6তে কত হচ্ছিল? 6তে কত হচ্ছিল বলতো? 3.5। 3.5 গুণ তা দিলে কত হচ্ছিল? 21.38 হয়েছে। তো আমরা ওই একুশ একুশ 0.39 আমরা একটা এরকম 21টা রাখে বাকি পরের সংখ্যাটা আমরা একটু চেঞ্জ করে দিলেও অসুবিধা নেই। যেমন এখানে 21.2 ছিল, তো আমরা 29 দিলাম। 6.2 ছিল, ঠিক আছে? যেমন 6.13, এখানে 21.19, আমার ফল আসছে। ঠিক আছে? জি। ভালো আছেন না? এইটা করার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে না, দেবো, ঠিক বাসায় আছে? আছে। আমি এটা ভিডিও করে রাখতেছি, আপনি দেখেন। এটা আমি সেভ চেঞ্জে ক্লিক করলে, করার পরে এখান থেকে কয়েকটা একটু ক্লিক করে দেখবো না, যে আছে এটা। ঠিক আছে কিনা। হুম, তো ঠিক আছে, আমি প্রাইস যা বসাইছি, ম্যানেজ স্টক নেই, এসকেইউ পারফেক্ট। এরপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো, ঠিক আছে? আপনি আপাতত সেভ ড্রাফট করে রাখবেন, আমি ওগুলো চেক করে দেখবো। আর একটা ব্যাপার, আপনি লাস্ট যে ইয়েটা চেঞ্জ করেছেন, প্রাইসটা চেঞ্জ করেছেন, ওই প্রাইসটা কত ছিল, লাস্টের ওই প্রাইসটা, ওইটা এখানে নোট রাখতে হবে। ভেরিয়েশনে লাস্ট যে ভেরিয়েশনটা আপনি করেছেন, এখন এখানে গ্রে আছে। আপনি যখন শেষ করবেন লাস্টের যে ভেরিয়েশনটা, সেইটা কোন ভেরিয়েশন সেটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? দেখেন এটা আবার রেস্পে দেখছি। তো মনে করেন যে এইটার আমরা লাস্ট করেছি, ভেরিয়েশন হচ্ছে এই গ্রে, গ্রে কালার অন সাইজ, দুটো ভেরিয়েশনের নামই লিখতে হবে। আমি দেখাই দিচ্ছি কীভাবে লিখবেন। এইটার প্রাইস কত ছিল? 6.13, 6.13। এটা জাস্ট প্রমাণ রাখার জন্য, আমি যখন করেছি তখন প্রাইস কত ছিল। এটার চেক অল, আপনি তখন চেক অল মুছে দিবেন, দিয়ে এখানে দেখেন উপরে এই এই লেখাটা দিতে হবে। কি লিখবেন? এখানে এই লাস্ট প্রাইস এই লেখাটা অল টাইম থাকবে, শুধু এর মধ্যে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত কোন সাইজের বা কোন কালারের প্রাইস এটা, সেটা এখানে লিখে রাখতে হবে। লাস্ট যে প্রাইসটা আপনি গুণ করেছেন, যেমন গ্রে অন সাইজ, ঠিক আছে? গ্রে অন সাইজ, গ্রে অন সাইজ, এইটা লাস্ট প্রাইস ছিল। এইটা লাস্ট আপনি এই প্রাইসটা আপডেট করেছেন।
তো এটা নোট রাখার কারণ হচ্ছে আপনি যখন করেছেন তখন প্রাইস কত ছিল সেইটা। ঠিক আছে? অতএব আপনি লাস্ট যে ভেরিয়েশনটা চেঞ্জ করবেন সেই ভেরিয়েশনের নাম আর সাইজ যদি থাকে তাইলে সহ, যেমন এখানে গ্রে অন সাইজ আমি লিখে রাখিছি। তো এটা আমি লাস্ট করেছি, তাই সেটার প্রাইস কত ছিল, এই যে 6.13 ছিল, তাই আমি এটা এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে? আপনি এইভাবে এটা রাখবেন আর এইটা কালার করে দিবেন যখন আমি কয়েকটা চেক করার পরে কনফার্ম করবো, তারপর থেকে আপনি পাবলিশ করবেন। আপাতত এই যে যেগুলো দেখেন চেক অল লেখা আছে সেগুলো আপনি চেক করে যাবেন, চেক করে এটাগুলো ড্রাফটে সেভ করে রাখবেন। আর আমি চেক দেওয়ার পরে তারপর কনফার্ম করলে তখন পাবলিশ করে দিবেন। এর আগ পর্যন্ত সেভ ড্রাফট করবেন, যে একটা করেন আমি দেখি। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, দেখেন এখানে লেখা আছে ওয়ান ইন অন প্রাইস। যদি সবগুলো ভেরিয়েশনের প্রাইস একই রকম হয় তাহলে সেটার জন্য এখানে লিখতে হবে অল ইন অন প্রাইস, একটাই প্রাইস আর একটা গুণ করে এক প্রাইস সব জায়গায় দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ওই যে প্রত্যেকটার মধ্যে ঢুকে ঢুকে এক একটা প্রাইস দিয়ে দিতে পারি, সেটা একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম আছে যে ওই একবারে বাল্ক চেঞ্জ করা যায়, যেমন এখান থেকে আমরা তখন প্রাইস সেট রেগুলার প্রাইস, ঠিক আছে, রেগুলার প্রাইসটা হচ্ছে আমরা সেট করতেছি। অতএব কারণ আপনি এর মধ্যে ঢুকে দেখবেন এই রেগুলার প্রাইসে প্রাইস রাখতেছি, সেল প্রাইস না, রেগুলার প্রাইস। তো তখন একবারে সবগুলো প্রাইস একই রকম হলে এখান থেকে সেট রেগুলার প্রাইসে যায়, এখানে সেই প্রাইসটা দিয়ে ওকে দিলে সবগুলোতে একই প্রাইস চলে যায়। সবগুলো same। তখন আর ওই প্রোডাক্টটার জন্য খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে? এটা তো তাহলে আপডেট দেন ডান, এটা আমি কালার করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা হচ্ছে করতে হবে। আমি ভিডিওটা দিচ্ছি, আপনি ফলো করে দেখেন, তারপর আমাকে জানালে আমি আপনার লগ ইন ইনফরমেশন দিয়ে দেবো, লগ ইন করে নেবেন, নেওয়ার পরে আপনি সেখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? ভিডিওটা